হ্যালো এভরিওয়ান, আমি অমৃতা। আশা করি সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। আজকের রেসিপি দেশি মোরগের কষা মাংস। যেহেতু দেশি মাংস একটু সময় লাগবে, তবে প্রেসার কুকার ছাড়াই আজকে এই রান্নাটা আপনাদের করে দেখাবো। চলুন তাহলে উপকরণগুলো দেখে নিই। প্রথমেই এখানে আমি 1 কেজি 700 মাংস এখানে রয়েছে। মোরগের মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা। তার সঙ্গে পেঁয়াজ কুচি, জিরে, ধনে, লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন, সর্ষের তেল, আদা রসুন বাটা, দই, এখানে রয়েছে তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ এবং ছোট্ট জয়িত্রী। প্রথমেই মাংসের মধ্যে জিরে, ধনে, লঙ্কা এবং হলুদ গুঁড়ো দিয়ে তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম, এবং পরিমাণ মতো নুন। সর্বশেষে সর্ষের তেল একটু বেশি পরিমাণে দিয়ে খুব ভালো করে মাংসটি মাখিয়ে নিতে হবে। এবং মাংসটি খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমরা 1 ঘন্টার মতো ঢেকে রেখে দেব। প্রায় 50 মিনিট মতো হতে যায়। এবারে রান্নাটি শুরু করা যাক। প্রথমেই কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম হতে দেব। তারপর তার মধ্যে তেজপাতা দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। একটু বেশি পরিমাণেই পেঁয়াজ কুচিটা লাগবে, কেন যেহেতু 1 কেজি 700 মাংস আছে। আর পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে আমাদের। মাঝে মধ্যেই পেঁয়াজটা এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজ যাতে নরম হয় তার জন্য অল্প নুন দিয়ে ভালো করে মিশিয়ে বাদামি করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা এখানে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে। এইভাবে লাল লাল করেই আপনাদের পেঁয়াজটা ভেজে নিতে হবে। যত লাল লাল করে পেঁয়াজটা ভাজা হবে, মাংসের রং এবং টেস্টও খুব ভালো হবে। এরপরে আদা রসুন বাটা দিয়ে একটু বেশি পরিমাণেই লাগবে, পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে কষে নিতে হবে। আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যাবে আমরা ভাজা ভাজা করে নেব পেঁয়াজের সঙ্গে। আদা রসুনও খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দিলাম। খুব ভালো করে আদা রসুন এবং পেঁয়াজের সাথে মাংসটা মিশিয়ে নেব।
আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে মাংসের সাথে চামড়া বা স্কিনটা আছে। আসলে আমাদের বাড়িতে সকলেই খুব স্কিন যুক্ত মাংস খেতে পছন্দ করে, তাই অনেকে এটা পছন্দ করে না। যারা পছন্দ করেন না তারা মাংসর স্কিনটা উপর থেকে ছাড়িয়েও রান্না করতে পারেন, তবে স্কিন থেকে যে তেলটা বেরোয় সেটা দিয়ে মাংস আরও দারুণ টেস্ট হয় খেতে। তো সেই কারণে আমি সব সময়তেই মাংস রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক এইভাবেই কষে কষে আমাদের রান্নাটা করে যেতে হবে। দেখুন কত সুন্দর মাংস থেকে জল বেরিয়ে এসছে, আর এই জলেই রান্না হবে, আলাদা এক্সট্রা কোনো জল আমরা অ্যাড করব না, যেহেতু কষা হবে। তাই এইভাবেই আমরা কষতে কষতে রান্নাটি করব। এবারে লিভারগুলো দিয়ে নাড়তে থাকবো। প্রথমেই লিভার দিইনি, তার কারণ তাহলে শেষ পর্যন্ত রান্নাটা করতে গেলে লিভারগুলো লাস্টে আর পাওয়া যাবে না, সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। মাংসটা যেহেতু শক্ত, একটু সময় লাগবে কষতে, তাই কিছুক্ষণ কষার পরে লিভারগুলো দিয়ে মিশিয়ে নিলাম। এরপরে দেখুন গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। ভালো মতো মিশিয়ে নিয়ে 10 মিনিটের মতো আমরা ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রাখব। 10 মিনিট পর ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন তেল বেরিয়েছে খুব সুন্দর করে, আবারও তাই মিশিয়ে নিচ্ছি। আবারও মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দিলাম কম আঁচেই। এবারে এর মধ্যে আমরা দই অ্যাড করে দিলাম। যখন দইটা অ্যাড করব তখন গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবো। খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। ভালো মতো মাংসটা কষিয়ে নিয়ে দইয়ের সাথে আমরা এটা 15 থেকে 20 মিনিটের মতো কম আঁচ করে আমরা রেখে দেব। ঠিক 20 থেকে 25 মিনিট পর খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর তেল বেরিয়ে এসছে, মাংসটা খুব ভালো করে কষানো হয়েছে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গরম মশলা, যে গোটা গরম মশলাগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম ওইটাই জল দিয়ে আমরা শিলে বেটে নিয়েছি। তো এইটা দিয়ে আমরা লাস্ট ভালো করে মাংসটা কষিয়ে নেব। লাস্ট 10 মিনিটের জন্য আবারও মাংসটা ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর তেলের উপরে মোরগের মাংসটা চলে এসছে, একদম কষা কষা মতন হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এইভাবে আপনারা যদি রান্না করেন, প্রেসার কুকারে দিলে তো অবশ্যই তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ধিমে আঁচে আস্তে আস্তে কষে কষে এই মাংসটা যদি আপনারা বাড়িতে করে খান সত্যি আপনাদের ভালো লাগবে। তো সকলকে একবার বাড়িতে করে খাওয়ার অনুরোধ রইল। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।